আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতো ইন্টারেস্টিং টপিকস নিয়ে আপনার সামনে হাজির হলাম। আজকে টপিকটি হচ্ছে আপনার রোগীকে অজ্ঞান করছে কে, আপনি কি তার সম্বন্ধে জানেন? জন্য খুব গুরুত্বপূর্ণ। রোগীর জন্য কেন গুরুত্বপূর্ণ? রোগীর জন্য যখন অজ্ঞান প্রক্রিয়াটা শুরু হয়, সে যদি স্মুথলি অজ্ঞান হয়ে যায়, বোধ কমে যায় এবং অজ্ঞান অপারেশন মধ্যবর্তী সময়টা যেন তার পেন ফ্রি থাকে এবং অপারেশন পরবর্তী সময় যেন পেন ফ্রি থাকে, তাহলে তার কি হবে? সে অপারেশন পরবর্তী সময় যখন বাসায় ফিরে যায়, একটা গুড ফিলিংস নিয়ে সে বাসা যায়, একটা ভালো অভিজ্ঞতা নিয়ে বাসা যায়, তার নেগেটিভ ফিলিংস কাজ করে না, সে ভালো বোধ করে, এর ফলে রোগীর আউটকামটা ভালো হয়। একইভাবে আমাদের জন্য সার্জনদের হিসেবে গুরুত্বপূর্ণ, কারণ আমি যখন অপারেশন করব, আমি যদি নির্ভয়তার ভরসা করতে পারি, তাহলে আমার অপারেশন প্রক্রিয়াটা খুব সহজ হয়ে যায় সার্জনদের জন্য। এই জন্য আমি যেটা করি, সার্জন হিসেবে আমি চেষ্টা করি আমার খুব দুই একজনের সাথেই সবসময় সব ধরনের অপারেশন করার জন্য। এর ফলে তার সাথে আমার একটা বন্ডিং কাজ করে এবং সে বুঝতে পারে যে আন্ডারস্ট্যান্ডিং কাজ করে, সে বুঝতে পারে আমি কি চাচ্ছি, কখন কি চাচ্ছি, সে সেই হিসেবে আমাকে সার্ভিস দিতে পারে। এবং এর ফলে কি হয়, আসলে অপারেশনটা আসলে টিম ওয়ার্ক। একজন সার্জন যেমন একটা অপারেশনটা করে না, তার সাথে বাদার থাকে, সিস্টার থাকে, অ্যাসিস্ট্যান্ট থাকে, অ্যানেস্থেটিস্ট থাকে, সুইপার থাকে, খালারা থাকে, আয়ারা থাকে, ওটি বয় থাকে, সবার ভূমিকা গুরুত্বপূর্ণ। সো অ্যানেস্থেটিক্স যখন আমার প্রক্রিয়াটা খুব ইজি করে দিবে, আমাদের অপারেশন প্রক্রিয়াটাই খুব স্মুথলি রান হবে। অজ্ঞান সময়, অজ্ঞান মধ্যবর্তী সময়, পরবর্তী সময় যখন খুবই ভালোভাবে কাজ হবে, তখন যেটা পাই আমরা আমাদের অপারেশন পরবর্তী রেজাল্টটা খুব ভালো পাওয়া যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন প্রসেসটা ভালো থাকলো, অপারেশনের রেজাল্ট আউটকাম খুব ভালো পাওয়া যায়। এই জন্য আমি সবসময় চেষ্টা করি খুবই দক্ষ অ্যানেস্থেসিস্টের সাথে কাজ করার জন্য। এই বিষয়ে আমি কখনোই কোনো ধরনের কম্প্রোমাইজ করি না। সো আপনার যেমন রাইট আছে, যেমন আপনার সার্জনকে এটা জানা, ঠিক আপনার সেম ভাবে আপনার রাইট আছে আপনাকে আসলে রোগীকে আসলে অজ্ঞান করছে কে, উনি কি পারদর্শী, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সকলকে ধন্যবাদ।